नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि बिना ग्यास जालिए मात्र 5 मिनिटे आलू दिए तैरी दारुण स्वादेर एकटी मिष्टि रेसिपि। एटी देखते जतटा सुंदर हय खेतेও किन्तु एकदम अपूर्व हय। काउके खेते दिले এই মিষ্টিটা খেয়ে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটি আলু দিয়ে বানিয়েছেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন তাহলে শুরু করা যাক। प्रथमे निয়েছি দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুটার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি হাফ বাটিকে একটু বেশি ডেসিগ্রেটেড কোকোনাট। এটা আপনারা যে কোনো সুপারমার্কেট বা অনলাইন অ্যাপ থেকে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। নিয়েছি হাফ বাটি চিনি, নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ, 4টা ছোট এলাচ, নিয়েছি ছোট চামচের 2 চামচ ছোলার ছাতু, তবে এটা কিন্তু পরে লাগলে আরও নেব। নিয়েছি 10 থেকে 12টা কাজু। এখানে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন, কারণ এখানে আমি মিষ্টিটা একটু হালকা রেখেছি। দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিচ্ছি কাজু। মিষ্টির স্বাদটা কিন্তু আপনারা যদি বেশি পছন্দ করেন অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন। এটাকে কিন্তু খুব সুন্দর করে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে চেলে নেব, তার জন্য এগুলোকে আমি স্ট্রেনারের মধ্যে নিয়েছি। এগুলোকে অবশ্যই কিন্তু এভাবে চেলে নিতে হবে যাতে এর মধ্যে যে মোটা দানা এবং এলাচের ছিবড়ো অংশটা আছে সেগুলো বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, এর মধ্যে মোটা দানা ছিবড়ো অংশগুলো যে ছিল সেগুলো বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়ে দিয়ে দেব। তবে আপনারা চাইলে এটাকে মেখেও নিয়ে দিতে পারেন, তবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো রকম মোটা দানা না রয়ে যায়। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডেসিগ্রেটেড কোকোনাট, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে মিষ্টির স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়, একদম কিন্তু খোয়া দেবার মতন স্বাদটা হয়। দিয়ে দিলাম ছোলার ছাতু। এবার আমি এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আলুটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, তা না হলে কিন্তু এগুলো একদম লিকুইডই হয়ে যাবে। ছোলার ছাতুটা কিন্তু আমি লাগলে পরে আবার দেব। দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমার এখানে হালকা লিকুইডই রয়েছে, তার জন্য আমি এখানে নিয়েছি 5 চামচ মতো ছাতু। এখান থেকে 3 চামচ মতো ছাতু আমি এর মধ্যে দিয়ে দেব। তবে আপনারা যদি ছাতুটা বেশি ব্যবহার করতে না চান তার বদলে কিন্তু ডেসিগ্রেটেড কোকোনাট এবং মিল্ক পাউডারটা একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার এখনও একটু চিপচিপে ভাব রয়েছে, তাই এখানে যে বাকি ছাতুটা রয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। সব ছাতুটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। এই মিশ্রণটা যখন দেখবেন যে এই পাত্রটা থেকে ছেড়ে আসছে তখনই কিন্তু বুঝতে হবে মিশ্রণটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি নরম কিন্তু হবে না। যে সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন বন্ধুরা, ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর করে পাত্রটা ছেড়ে দিয়েছে। এখানে আমি মিষ্টিটাকে সেট করার জন্য একটা ট্রে নিয়েছি। প্রথমে আমি ট্রেটাকে হালকা ঘি লাগিয়ে এটাকে গ্রিস করে নেব যাতে মিষ্টিটা ডিমোল্ড করার সময় খুব সুন্দর করে সহজেই মিষ্টিটা বেরিয়ে আসে। অবশ্যই কিন্তু এভাবে একটু ঘি লাগিয়ে যে কোনো পাত্রে আপনারা বসাবেন সেই পাত্রটা কিন্তু একটু গ্রিস করে নেবেন। এবার আমি এই মিশ্রণটাকে হাতের সাহায্যে চাপ দিয়ে প্রথমে ট্রেটার মধ্যে খুব ভালো করে চারিদিকে সমানভাবে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে সমান করে চাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে উপরটা এর সমান করে নেব যাতে মিষ্টিটা দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে যে কোনো চামচ বা হাতের সাহায্যেও কিন্তু এটাকে খুব ভালো করে সমান করে নিতে পারেন। দেখুন এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এটাকে আমি বের করে নিয়ে এসেছি। এটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে দেখুন। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে এর চারিদিকটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। তবে আপনারা চাইলে এটাকে একটা চাকুর সাহায্যেও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। তবে যেহেতু এর মধ্যে ঘি লাগানো আছে তাই ইজিলি কিন্তু এটা খুব সুন্দর করে ছেড়ে আসে। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে চারিদিকটা ছাড়িয়ে নিয়েছি। স্প্যাচুলাটা হালকা ভেতরের দিকে ঢুকিয়ে কিন্তু পুরোটাই ছাড়িয়ে নিচ্ছি দেখুন। এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব, তার জন্য আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটটার মধ্যে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে এটা বেরিয়ে এসেছে।
এবার আমি এটাকে পিস করে কেটে নেব। এটাকে আমি প্রথমে চৌকো শেপে কেটে নিচ্ছি, তবে আপনারা এটাকে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে প্রথমে চৌকো শেপে কাটছি, তারপর কিন্তু এটাকে ট্রায়াঙ্গেল শেপে কাটবো। দেখুন বন্ধুরা, এটাকে আমি চৌকো শেপে কেটে নিয়েছি। এবার এটাকে ট্রায়াঙ্গেল শেপ বানানোর জন্য এখানে কোনাকুনিভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। তবে আপনারা এটাকে বরফি শেপে বা পেরের মতো গোল গোল করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। সবগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এটাকে বাজারের মতো লুক দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি সিলভার ওয়ার্ক। এটাকে আমি এর উপরে লাগিয়ে নেব। তবে আপনারা চাইলে এটাকে এভাবেও কিন্তু খেতে পারেন। এটা যাতে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য কিন্তু আমি এই সিলভার ওয়ার্কটা লাগিয়ে নিচ্ছি। এটা ছাড়াও কিন্তু খেতে একই রকম টেস্টি হয়। দেখুন বন্ধুরা, পুরোটাতে আমি সিলভার ওয়ার্কটা লাগিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে। এটাকে এবার আমি সার্ভ করে নেব। বিনা গ্যাস জ্বালিয়ে একদম কিন্তু কম সময়ে এই মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এভাবে আলু দিয়ে মিষ্টি বানিয়ে বাড়ির সদস্যদের খাইয়ে দেখুন, তারা কিন্তু বুঝতেই পারবেন না যে আপনি এটি আলু দিয়ে বানিয়েছেন। দেখতে যেমন বাজারের মতন হয়, খেতেও কিন্তু একদম অপূর্ব স্বাদ হয়। তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। মিষ্টিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি একটা মিষ্টি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কতটা সুন্দর দানাদার হয়েছে দেখুন। একদম কিন্তু পারফেক্ট বাজারের মতোই তৈরি হয়েছে। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে একদম কম সময়ে কম খরচে হেলদি এই মিষ্টি রেসিপিটি খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবং এটি বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাদের মতো ছোট ইউটিউবারদের উৎসাহ বাড়াতে কিন্তু অনেকটাই সাহায্য করে। তাই প্লিজ একটি লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।